গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, ঘোড়া, শিয়াল, হাতি আরো বিভিন্ন ধরনের প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্ট। সেসব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের অন্য প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না। দুদিন হয়ে গেল, কোনো শিকার পাচ্ছি না। কাকে যে বই দেখিয়ে শিকার জোগাড় করি। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর। এই কুকুর, এদিকে আয়। গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এক্ষুনি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। যদি শিকার আনতে না পারস, আজ তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার ধরে আনছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। এই নেও বাঘ মামা তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, কাউকে যে দেখছি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দেয়া যাচ্ছিল এক শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। নিশ্চয় কোনো শিকার আনতে বলবে। এই শয়তান বাঘ কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখছি না। আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে জঙ্গলের সব প্রাণীকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার আনলো। এ নেও বাঘ মামা তোমার খাবার, তুমি এখন খেয়ে নাও। ঠিক আছে, তুই এখন চলে যা, আর সবাইকে বলে দিস ডেলি একটা করে শিকার চাই, না পালে সব কটার গার মটকাবো বলে দিস। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আর বাঘ ভীষণ রেগে আছে, কোনো শিকার পাচ্ছে না। তেমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকে আসছে। তোকে যে বললাম ডেলি একটা করে শিকার চাই, মনে হয় তুই কাউকে বলিসনি। আজ তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে, আমার সাথে চলো। শিয়ালে বাঘটাকে একটা গরুকে দেখিয়ে দিল, আর বলল, তুমি বাঘটাকে শিকার করে নাও। বাঘ যখন গরুটাকে ধরতে যায়, তখন গরু কম পেয়ে গেল, আর গরু সেখান থেকে চলে গেল। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of